নমস্কার। নমস্কার। আহ, আবার এলাম বেশ কয়েকদিন বাদে। এলাম এই কারণে যে আমি আপনাদের জন্য একটা আহ, গান নিয়ে আসছি। গান বলা ঠিক হবে না, এটা একটা গীতি আলেখ্য। যে গীতি আলেখ্যটা আমার মহাগুরু করেছিলেন, নিজের লেখা, সুর, মিউজিক অ্যারেঞ্জিং এবং অভিনয়, কণ্ঠ, মানে আমি ভাবি যে একটা মানুষ, সে তার অসাধারণ বহুমুখী প্রতিভা, কি না জানেন উনি, কি না জানতেন। আমি তো মনে করি উনি মানুষ নন, উনি আমার কাছে এবং আমার মতো যারা আমার মহাগুরু কিশোর কুমারের যারা সত্যিকারের প্রেমী আছে, মানে বলে ভক্ত আছেন, যারা অনুরাগী প্রচণ্ডভাবে, তারা কিশোর কুমারকে, মানে আমার মহাগুরুকে ভগবান হিসেবে মানেন। সত্যি উনি ভগবান। নাহলে এত গুণ একটা মানুষের, আপনারা ভাবুন, গান গাওয়া অসাধারণ, লেখা অসাধারণ, সুর অসাধারণ, এবং নাটক অসাধারণ, মিমিক্রি অসাধারণ, ইউডলিং অসাধারণ। এই যে আপনাদের সামনে যে গীতি আলেখ্যটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার মহাগুরু করেছিলেন। ওটা হচ্ছে রাখাল চন্দ্র মাতাল, ডাকে লোকে আমায় ক্লাউন, যে ক্যাসেটটা বেরিয়েছিল 1983 সালে। তো ওইটাই 1984 সালে। তো ওইটাই এক পিঠে, তখন ক্যাসেট বেরোতো, এক সাইডে গান ছিল ওনার 5খানা গান, 6খানা গান, আর আরেকটা পিঠে ছিল ক্যাসেটের রাখাল চন্দ্র মাতাল। এই রাখাল চন্দ্র মাতালে উনি মানে অসাধারণ, ওনার যে বহুমুখী প্রতিভা উনি দেখিয়েছিলেন। একাধারে গান গেয়েছেন, অভিনয় করেছেন, সুর দিয়েছেন, লিখেছেন এবং মিউজিক কম্পোজ করেছিলেন। অভিনয় একক, মানে একাই যে কটা ক্যারেক্টার ছিল, চরিত্র, সব কটা চরিত্র উনি একা করেছেন। সব কটা তার কণ্ঠ চেঞ্জ করে করে করেছেন, অ্যাক্টিং করে 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 করেছেন, অভিনয় করে করেছেন। তা এটা কারোর পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব নয়। আমি একদম গ্যারেন্টি নিয়ে বলতে পারি, যারা কিশোর কুমারের প্রকৃত, যারা কিশোর কুমারকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ভক্তি করেন, তারাও কিন্তু এই গীতি আলেখ্য রাখাল চন্দ্র মাতাল যারা সত্যিকারে শুনে থাকেন, তারা যদি সেইভাবে বুঝে থাকেন যে কি অসাধারণ ওনার প্রতিভা ছিল, বহুমুখী প্রতিভা ছিল, সেটা কারোর মধ্যে নেই। এটা আমি বলতে বাধ্য হলাম। ওনার মতো অসাধারণ বহুমুখী প্রতিভা কারোর মধ্যে নেই। এক এক জায়গায় এক একজন শ্রেষ্ঠ, কিন্তু উনি সবটা জায়গায় উনি শ্রেষ্ঠ, সব ক্ষেত্রে। তো সেই গীতি আলেখ্য রাখাল চন্দ্র মাতাল আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আমি গুরু তো গুরুদেবই হতে হয়, হ্যাঁ না? তো গুরুজির ওই গানটা, ওই গীতি আলেখ্যটা আমি চেষ্টা করেছি, একটু মন দিয়ে শুনবেন। সময়টা হচ্ছে পুরো 26 মিনিটের এই গীতি আলেখ্য রাখাল চন্দ্র মাতাল আমি নিয়ে আসছি। আপনারা একটু শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, যে আমি সত্যি সত্যি গুরুর এই রাখাল চন্দ্র মাতালকে ঠিকঠাক অনুসরণ করতে পেরেছি কি না। ধন্যবাদ।